তাহলে দেখো আমাদের কোশ্চেনটা আবারও বলি, কোশ্চেনটা কি আছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা মানে আমার যেখানে থিটা থাকবে না, তার মানে আমি যেটা সলভ করে যে অ্যান্সারটা পাবো সেখানে থিটা থাকবে। এই হলো আমাকে 5 এর আন্ডারে কোশ্চেন। তাহলে তাই যদি হয় ভালো করে খেয়াল করো, তাহলে আমি cot a মাইনাস b এর ফর্মুলা ইউজ করব। তাহলে ফর্মুলা কি শিখেছি বাবা? ফর্মুলা শিখেছি cot a cot b। তাহলে cot a cot b তাহলে লিখে দাও, cot পাই বাই 4 ইন্টু cot b মানে cot থিটা, আর মাইনাস থাকলে বলেছি প্লাস হবে, ডিভাইডেড বাই cot b। cot b তাহলে কোনটা? cot থিটা মাইনাস, ভালো করে বোঝো, cot থিটা মাইনাস cot পাই বাই 4। তাহলে এটা রইলো -1 কিন্তু তোমার আছে, আর এখানে তোমার থাকছে cot থিটা -1, যেমন আছে তেমন। আচ্ছা, cot পাই বাই 4 এর ভ্যালু তুমি জানো কি বাবা? cot পাই বাই 4 মানে সেটা হচ্ছে 1 হবে, আর এটা থাকছে cot থিটা প্লাস 1 ডিভাইডেড বাই, তাহলে cot থিটা রইলো, আর এখানে দেখো -1 হচ্ছে, তাহলে -1 হলো, আর বাইরে তোমার কাছে cot থিটা -1 আছে। তাহলে সেম ভাবে তুমি যদি এলসিএম করো বা লসাগু করো তাহলে কি হবে? cot থিটা -1 লসাগু, তাহলে এটা হবে cot থিটা প্লাস 1 মাইনাস cot থিটা প্লাস 1 হচ্ছে, মাইনাস cot থিটা প্লাস, আর এখানে কি হচ্ছে? cot থিটা -1 হলো। তাহলে এখন cot থিটা -1 cot থিটা -1 দেখো উপর নিচে ক্যান্সেল আউট হচ্ছে, cot থিটাও ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে তুমি যেটা পাচ্ছ সেটাই 1, এবং অ্যান্সার এটা আমাকে শর্ট কোশ্চেন যদি দেয় তাহলে অপশন নিচে অনেকগুলো 4টে থাকবে, তার মধ্যে 2 একটা অপশন থাকবে, সেটাই কারেক্ট। কিন্তু এখানে কোশ্চেনটা কি বলেছিল 5 এর আন্ডারে? 5 এর আন্ডারে কোশ্চেনটা বলেছিল যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা মানে যেখানে থিটা থাকবে না। তাহলে যেখানে যদি থিটা না থাকে তাহলে এটাই দেখো যে এর মধ্যে কোনো থিটা নেই, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2, এবং 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো, এই পর্যন্ত কোনো ডাউট আশা করি থাকছে না। সেম ভাবে আমি একদম চলে যাচ্ছি তার পরের সামটায়, তার পরের সামটাও একই কথা বলেছে, তার পরের সামটাও একই কথা বলেছে। কেন বলছি আমি আগে কোশ্চেনটা তোমায় বলি। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা আছে ঠিক এরকম, আমাকে বলছে যে cos স্কয়ার, ভালো করে বুঝবে, cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা আছে, মাইনাস সাইন স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা আছে, এরকম ভাবে কোশ্চেনটা দেওয়া আছে। এবার এই কোশ্চেনটা আমাকে সলভ করতে হবে। ধরো ইন কেস তুমি এই কোশ্চেনটা সলভ যখন করছো বা করবে, সাপোজ আমি বলছি যে এটা একটা ফর্মুলা হয় কিন্তু বাবা, এই ফর্মুলাটা ধরো তুমি জানোই না, এর একটা ফর্মুলা হয়, আমি এবং সেই ফর্মুলাটা আমি যখন তোমাকে করিয়েছিলাম, তোমাদের করিয়েছিলাম, তখন এই ফর্মুলাটা আমি বলিনি, আমি অ্যাভয়েড করে গেছি। এর ফর্মুলাটা হয়, এর একটা ফর্মুলা হয়, কিন্তু একসঙ্গে এতগুলো ফর্মুলা দেব না বলে আমি এটা বলিনি। কিন্তু ফর্মুলা যদি না জানি তাতেও আমার কাছে কোনো বাধা হবে না। কেন বলছি? সাপোজ আমি তোমাকে বললাম, মানে কোশ্চেনটা আমাকে যেমন দেওয়া আছে সেই অনুযায়ী আমি ধরো সলভ করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এই পাওয়ারে যে স্কোয়ারটা আছে বা মাথায় যে 2টা আছে, স্কোয়ার আছে, মনে করো স্কোয়ারটা নেই, তাহলে স্কোয়ারটা না দেওয়া থাকলে তুমি কি করবে বাবা? না এটাকে ফর্মুলায় ফেলে দেবে। তাহলে ফর্মুলায় কি ফেলতে পারি আমরা? আমরা এটা বলতে পারি cos এর ফর্মুলা cos a cos b মাইনাস, প্লাস থাকলে cos এ মাইনাস হয়, মাইনাস সাইন এ আর সাইন বি, এটা তুমি লিখে দিয়েছো। আর হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। আবার সেম ভাবে তুমি মনে করো যে এখানে স্কোয়ার নেই, তাহলে এখানে স্কোয়ার না থাকলে তুমি বলতে পারো সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, cos এ সাইন বি, এটাও তুমি ফর্মুলা ফেলে দিয়েছো। পাওয়ারের মাথায় স্কোয়ার আছে, তুমি তারপরে স্কোয়ার দিচ্ছ। সেম ভাবে তাহলে cos পাই বাই 4 এর ফর্মুলা কি বাবা? cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2, আর এটা cos থিটা। সেম ভাবে -1/√2, এটা কি হচ্ছে? এটা অবভিয়াসলি তুমি বলবে যে এটা তোমার কাছে দাঁড়াচ্ছে সাইন, তোমার 1/√2 সাইন থিটা, তাহলে তুমি এটাও তাহলে সেম ভাবে বলে দিয়েছো। তাহলে এটা আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার এখানটায় এখানেও 1/√2, এখানে কি হচ্ছে বাবা? দেখো এটা হচ্ছে তোমার কাছে cos থিটা হচ্ছে। সেম ভাবে
পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে বাবা, পরেরটার ক্ষেত্রে দেখো -1/√2 sin থিটা হচ্ছে, তার হোল স্কোয়ার হলো। ক্লিয়ার? কোনো ডাউট নেই আশা করি। তাহলে 1/√2 cos থিটা, আর আমি কিছুই করিনি, জাস্ট আমি কি করেছি না এখানটায় আমি শুধু করেছি কি ভ্যালুটা পুট করেছি, আর কিছু করিনি, আর কিচ্ছু করিনি, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। শুধু 1/√2 cos থিটা হয়েছে, 1/√2 sin থিটা হয়েছে, তার হোল স্কোয়ার। 1/√2 cos থিটা হয়েছে, আবারও -1/√2 sin থিটা হয়েছে, তার হোল স্কোয়ার। দেখো এই দুটো তুমি যেটা পাচ্ছ সেটা দেখো বাবা সেম জিনিস, তাই তো? নাকি না বুঝলে না? তাহলে পুরোটাই সেম জিনিস, তাহলে পুরোটা সেম জিনিস যদি তুমি ক্যান্সেল আউট করো তাহলে দেখো তুমি আলটিমেটলি জিরোই পাবে। তাহলে যে জিরোটার মধ্যে কোনো থিটা নেই তাহলে এটা দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। ক্লিয়ার? ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 যেটা আছে সেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা বহুবার বহু জায়গায় কোয়েশ্চেন এক্সামে এসছে। এই কোয়েশ্চেনটা ভালো করে আগে কোয়েশ্চেনটা সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই যে কি বলেছে বা কি করতে হবে। আমাকে কি আছে দেখো, ভালো করে বুঝবে। ধরো সাপোজ আমি বলছি cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা তোমার কাছে কি বাবা, এটা হচ্ছে তোমার কাছে গিভেন একটা কন্ডিশন, এটা গিভেন, এটা তোমার কাছে দেওয়া আছে। বলছে যদি এটা হয় তাহলে আমাকে প্রুফ যেটা করতে বলেছে, ভালো করে বুঝবে, আগে আমি বলে নিই। আমাকে প্রুফ করতে বলেছে cos আলফা প্লাস cos বিটা এটা ইকুয়াল টু 0 হবে, এন্ড sin আলফা প্লাস sin বিটা এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে cos আলফা cos বিটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, এন্ড sin আলফা sin প্লাস sin বিটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। এই দুটো আলাদা করে 0 প্রুফ করতে হবে। এবার আমি তোমাকে কিছু একটা ধারণা দেই, যেটা তুমি একটু ইমাজিন করার চেষ্টা করো তো, যেটা তুমি আগে শিখেছো ক্লাস 9-10 এ গিয়ে। কি শিখেছো বা কি বলতে চাইছি দেখো, আমরা খুব ফেমাস একটা থিওরি বা একটা সূত্র বলো শিখেছিলাম, যে দুটি সংখ্যার বা দুটি রাশি বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে রাশিগুলো আলাদা করে শূন্য হয়, তাই না? এটা আমরা জানতাম না? বেশ, তাহলে তাই যদি হয়, দেখো এই দুটো আলাদা করে শূন্য করতে হবে। তাহলে আমি এইটা আর এইটার হোল স্কোয়ার যদি শূন্য দেখাতে পারি, আলাদা এইটা যদি এইটার হোল স্কোয়ার প্লাস এইটার হোল স্কোয়ার, তাহলে সেটা যদি 0 দেখাতে পারি তাহলে এরা আলাদা করে 0 হবে, আমার কাছে প্রুফ হয়ে যাবে। নাকি না বুঝলে না? বেশ, তাহলে সেইটা আমরা সেটাই করব। তাহলে তার জন্য আমি আগে এখান থেকে কি করছি দেখো, cos আলফা মাইনাস বিটা এটা ইকুয়াল, এটা প্লাস 1 ইকুয়াল টু 0 আছে, এটা -1 আমি লিখে নিচ্ছি। নাও নাও আমাকে ওটা প্রুফ করতে দিয়েছে বলে আমি এখন বলছি cos আলফা প্লাস cos বিটা এটার হোল স্কোয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা এটার হোল স্কোয়ার, আমি এখন এটা প্রুফ করার চেষ্টা করব। কিরকম ভাবে চেষ্টা করব? ধরো এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে, তাহলে সেটা যদি ফেলে দেই, a স্কোয়ার প্লাস 2ab মানে 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস এখানেও তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। হ্যাঁ, হ্যাঁ দেখো বাবা, এইটা কিন্তু মনে রাখতে হচ্ছে তোমায়। আমাকে এইটা আলাদা করে 0 প্রুফ করতে বলেছে, আমার দেওয়া আছে গিভেন কন্ডিশন এটা। তাহলে আমি ভাবছি যে এইটাও 0 এইটাও 0 হবে বা হবে, আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই দুটোর হোল স্কোয়ার ইকুয়াল টু ক্যালকুলেশন করে যদি 0 দেখাতে পারি তাহলে দুটো রাশির বর্গের যোগফল 0, তাহলে প্রত্যেকে আলাদা করে 0 হবে। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখতে হচ্ছে। তাহলে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা দ্যাট ইজ ওয়ান ফর্মুলা অনুযায়ী, cos স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা দ্যাট ইজ অ্যানাদার ওয়ান, প্লাস এই দুটো যে টার্ম পড়ে আছে এই দুটো থেকে তুমি 2 কমন নিয়ে নিতে পারো। কমন নিলে যেটা পড়ে থাকছে সেটা হলো cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা আমার কাছে হচ্ছে। এবার ভালো করে বোঝো, 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, প্লাস 2
এইটা দেখো বাবা ফর্মুলা পড়ছে কি, এই ফর্মুলার সাথে আমি একটু আগেই পরিচয় ঘটিয়ে দিয়েছি। এটা হলো cos আলফা মাইনাস বিটা। তাহলে cos আলফা মাইনাস বিটার ভ্যালু তুমি আবার জানো -1, এটা আমাকে গিভেন কন্ডিশনে ছিল, তাহলে এটা -1 হলো। দ্যাট ইজ 2 - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির বর্গের যোগফল দেখো বাবা তুমি কি পেয়েছো, 0 পেয়ে গেছো। তাহলে দুটো রাশির বর্গের যোগফল যেহেতু শূন্য হয়ে গেছে বা শূন্য হচ্ছে, তাহলে তুমি এইটা আলাদা আলাদা করে শূন্য বলতে পারবে। তাহলে দেয়ারফোর ফাইনালি আমি বলতে পারবো cos আলফা প্লাস cos বিটা is equal to 0 and sin আলফা প্লাস sin বিটা that is equal to 0 হবে। দেখো আমার কাছে এটা প্রুফ হয়ে গেছে। ক্লিয়ার? কোনো ডাউট? ওকে, তাহলে এটাই ছিল আমার কাছে প্রুফ। তাহলে প্রুফ রেডি। এবার আমি চলে আসবো একদম ভেরি শর্ট কোয়েশ্চেনে বা সংক্ষিপ্ত উত্তর তুমি বা 4 মার্কসের আন্ডারে। তো চলো একদম 4 মার্কসে চলে যাই। 4 মার্কসে কি কি বলছে খেয়াল করো। তাহলে আমি একদম শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনে চলে যাচ্ছি, বা 4 মার্কস হচ্ছে 4 এর আন্ডারে এক এক করে বলি। ধরো একদম শুরুতে বলি একের আন্ডারে 4টে কোশ্চেন আছে। ধরো একের আই বলছি, ভালো করে বুঝবে কি বলছি বা কি বলার চেষ্টা করছি। আমাকে এটা একটা প্রুফ দিয়েছে। দেখো এটা কি প্রুফ দিয়েছে আগে বলি। আমার এটা দিয়েছে যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা, এটার ভ্যালু আমাকে বলেছে 3/2 হবে। তো আমি এই পর্যন্ত ধরো কিছু জানি না, আমাকে এটা প্রুফ করতে দিয়েছে। একদম ঘাবড়ানোর দরকার নেই, আমরা সেম রেসপেক্টে এবং সেম ভাবে এটাকে চেষ্টা করব যে প্রুফ করার। কিরকম? ধরো ভালো করে বুঝবে, তোমার সাইন স্কোয়ার আলফা আছে ধরো, আমি লিখলাম। এটা দেখো বাবা মনে করো স্কোয়ার নেই, এটার কিন্তু আলাদা একটা ফর্মুলা আছে, কিন্তু জানতে হবে না। ফর্মুলা না জেনে অঙ্ক করব একটু, ধরো 3টে স্টেপ বেশি হলেও তুমি ভালো করে বুঝতে পারবে কেন হচ্ছে কি কারণে হচ্ছে। সাইন এ মাইনাস বি, ভালো করে বোঝো, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা করছে। তাহলে আমি সেটা প্রুভ করে দেবো। সাইন এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এইটা হচ্ছে আমার কাছে আছে। এবার এটার স্কোয়ার থাকলে এটা স্কোয়ার হবে, প্লাস পরেরটা আমি বলতে পারবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাও আছে। তাহলে এটা স্কোয়ারও আমি মানে কিছুই করিনি, জাস্ট ফর্মুলা ফেলেছি, মাথায় স্কোয়ার ছিল তাই দিয়েছি। দেখো তো বাবা, এইটা এ যদি হয়, এটা তোমার কাছে বি হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা কি জানি আমরা শিখেছিলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে পড়ছে? ওকে, তাহলে এটা আমি বলতে পারবো সাইন স্কোয়ার 120 এ স্কোয়ার 20 এ স্কোয়ার মানে এইটা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 সাইন স্কোয়ার আলফা। এটা হলো সেম ভাবে। তাহলে আমি এখন বলছি এটা সাইন স্কোয়ার আলফা প্লাস 2, ভালো করে বোঝো, এটা যেহেতু 120 কে ক্যালকুলেট করা যায়, তাহলে আমি এখানে বলতে পারবো সাইন স্কোয়ার 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হচ্ছে, আর এটা কস স্কোয়ার আলফা হবে, প্লাস কস স্কোয়ার এটা বলতে পারবো 1 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার আলফা, এটা আমি লিখে দিলাম। সেম ভাবে দেখো এটা সাইন স্কোয়ার আলফা তোমার কাছে হলো প্লাস 2 ইন্টু, ভালো করে বুঝবে, আমি বলেছিলাম স্কোয়ার থাকলে কোন কোঅর্ডিনেটে পড়ছে জানার দরকার নেই, আমরা স্কোয়ার থাকলে এমনি প্লাস হয়ে যাবে সব। তাহলে এখানে সাইন 1 আছে, তাহলে 1 থাকলে এটা হয়ে যাবে কস, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে কস স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার আলফা, প্লাস এখানটায় যদি আমরা ফর্মুলা ফেলি 1 ইন্টু 90, 1 ইন্টু 90 এখানে তাহলে আমি সাইন স্কোয়ার বলতে পারবো, সাইন স্কোয়ার 30 ডিগ্রি
ইন্টু সাইন স্কোয়ার আলফা হয়ে গেল। সেম ভাবে দেখো, তাহলে সাইন স্কোয়ার আলফা তোমার কাছে হলো +2 cos 30 ভ্যালু কত, √3/2, cos 30 ভ্যালু √3/2, তার হোল স্কোয়ার করলে 3/4 চলে আসছে, ইন্টু cos স্কোয়ার আলফা হবে, প্লাস এখানে 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4 হবে, সাইন স্কোয়ার আলফা হলো। এবার যদি 2 টা মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, সাইন স্কোয়ার আলফা 2 যখন এখানে মাল্টিপ্লাই হবে 2 2 যা 4 কেটে যাবে, তাহলে 3/2 cos স্কোয়ার আলফা হলো, প্লাস 2 যখন এখানে মাল্টিপ্লাই হবে 1/2 সাইন স্কোয়ার আলফা হলো। এবার ভালো করে বোঝো, সাইন স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ 3/2 সাইন স্কোয়ার আলফা, প্লাস 3/2 cos স্কোয়ার আলফা। এবার 3/2 যদি যখন কমন নেবে তখন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হবে, দ্যাট ইজ তুমি বলতে পারবে 3/2 তোমার কাছে অ্যান্সার, বা এটাই আমার কাছে প্রুফ করতে দিয়েছে। একদম সহজ, কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে, ওকে। এবার তার পরেরটাই আমি যদি যাই, যে তার পরের সামটা যেমন বলেছে, তো তার পরের সামটা যাওয়া যাক। দেখো তার পরের সাম কি আসছে একটু ভালো করে বুঝবে। তার পরের সাম যেটা আছে সেটা যদি আমি যাই, কি কি আছে একটুখানি খেয়াল করো। সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। আমার কোশ্চেন আছে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 এরকম আছে, মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 এইটা দিয়ে আমাকে প্রুফ করতে দিয়েছে। তো দেখো এখনো আমি বলছি, আমি না ধরো সাপোজ ফর্মুলা জানি না, তাহলে ফর্মুলা না জেনে অঙ্কটা আমরা করার চেষ্টা করি। আর ফর্মুলা যদি এটার বলি, ফর্মুলা দিয়ে দেখো আগেরটা তো ফর্মুলা না দিয়ে করেছি, এটাই অন্তত আমি একটা সাপোজ আমি ফর্মুলাটা তোমাদের বলে দিয়েই করি, তাহলে মনে হয় একটু ভালো হবে, তাহলে হচ্ছে ভালো হয়তো বুঝতে পারবে। ফর্মুলাটা দেখো, আমরা তো সব ফর্মুলা শিখেছি, কিন্তু আমি দুটো ফর্মুলা স্কিপ করেছি, কারণ অনেকগুলো চাপ হয়ে যাবে বলে আমি আর বলিনি। এইটার ফর্মুলাটা আমি এখানে তোমাদের আগে বুঝিয়ে দিই, দেখো ভালো করে বোঝো। ফর্মুলাটা হয় এটাই, ধরো আমি তোমাকে বললাম, ওইখানে ফর্মুলা যেখানে আগে লিখেছো না ওখানে লিখে নাও, এটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এইটার আমি ফর্মুলা ইউজ করব, বা এইটার আমি ভ্যালু ইউজ করব। এইটার ফর্মুলা হলো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সেম ভাবে কস স্কোয়ারের ক্ষেত্রেও তাই হবে, কিন্তু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারের ক্ষেত্রেও তাই হবে। এখন এইটা আপাতত পাশে লিখে রাখো, যেহেতু এইটা দিয়ে অঙ্কটা হচ্ছে, তাহলে এখানে আমি এই ফর্মুলাটা ইউজ করলে এইটা তুমি মনে মনে এ ভাবো, আর এইটা তুমি মনে মনে বি ভাবো, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে তুমি এখন কি বলতে পারবে, সাইন এ প্লাস বি, এ বলতে π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি করলে π/8 প্লাস θ/2 মাইনাস π/8, আর মাইনাসটা ভেতরে ঢুকলে প্লাস θ/2, এটা তোমার কাছে হলো। তাহলে θ/2 θ/2 তুমি ক্যান্সেল করতে পারো, তাহলে সাইন এখন π/8 আর π/8 যদি অ্যাড করি তখন কি হবে বাবা, 2 ইন্টু π/8 হচ্ছে, আর এখানে π/8 ক্যান্সেল আউট, তাহলে θ/2 যদি অ্যাড করা হয় বা যোগ করা হয় তাহলে সাইন থিটা আসবে, তাহলে 2 4 যা 8, তাহলে π/4 করলে 1/√2। এবার এই অঙ্কটা দেখার সাথে সাথে তুমি বলবে যে স্যার এই অঙ্কটা তো অনেকটাই সহজ এবং ছোট হয়ে গেল। হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে, তার জন্য তোমাকে ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা মুখস্থ না থাকলে কিন্তু বাবা তুমি অঙ্কটা করতে পারবে না, তাহলে ফর্মুলাটা কিন্তু আগে আমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে ফর্মুলা ইউজ করলে একটু ছোট হয়ে যাবে। আর যদি না মনে পড়ে এক্সাম হলে ফর্মুলার কথা, তাহলে আমি তো তোমাকে একটা একদম সিম্পল প্রসেস একটা বলে দিয়েছি,
সেই প্রসেসে তুমি যদি করো তাও আমার কাছে অ্যান্সার কিন্তু ম্যাচ করে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার কোয়েশ্চেন নাম্বার 3 তে আসি। চলো কোয়েশ্চেন নাম্বার 3 যদি আমরা সলভ করি তাহলে সেটা কিভাবে করব দেখা যাক। ধরো কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 আর কোয়েশ্চেন নাম্বার 1 অ্যাজ ইফ সেম টাইপের একটা সাম। cos স্কয়ার a প্লাস cos স্কয়ার আমার কাছে আছে a প্লাস পাই বাই 3 প্লাস cos স্কয়ার a মাইনাস পাই বাই 3 এরকম আছে। তাহলে cos স্কয়ার a cos স্কয়ার a প্লাস পাই বাই 3 cos স্কয়ার a মাইনাস পাই বাই 3। আমি এটাকে বলছি cos স্কয়ার a তোমার কাছে হচ্ছে এই ফর্মুলা তুমি ধরো জানো না, তাহলে মনে করো দুইটা তুলে মনে করো নি বা তুলে দিয়েছো, তাহলে cos a প্লাস b এর ফর্মুলা তুমি একদম আরামসে মুখস্থ করে নিয়েছো। এখন cos a cos b প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে sin a sin b, মাথায় স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেবো, প্লাস cos a মাইনাস b মানে হচ্ছে এটাও ফর্মুলায় পড়বে cos a cos b মাইনাসটা প্লাস হয়ে যাবে sin a sin b মানে sin পাই বাই 3, সরি পাই বাই 3, দ্যাট ইজ স্কয়ার। তাহলে সেম প্রসেস একদম আগের মতো cos স্কয়ার a তুমি লিখলে, প্লাস এটাকে a ভাবো এটাকে b ভাবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমি এটা ফর্মুলায় ফেললে কি হবে বাবা, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে cos স্কয়ার a cos স্কয়ার পাই বাই 3 প্লাস sin স্কয়ার a আর sin স্কয়ার পাই বাই 3, এটা হলো। তাহলে এখন তুমি বলতে পারছো cos স্কয়ার a প্লাস 2, এখানে দেখো বাবা cos স্কয়ার a তো তুমি লিখলে, আর cos পাই বাই 3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু 1/2 তার স্কয়ার হচ্ছে, প্লাস sin স্কয়ার a আর sin পাই বাই 3 মানে এখানেও 60 ডিগ্রি এখানেও হচ্ছে 60 ডিগ্রি মানে √3/2 তার স্কয়ার হচ্ছে। ক্লিয়ার? cos স্কয়ার a তুমি লিখে দিলে, প্লাস 2 টা যখন মাল্টিপ্লাই করবে একটা টু ক্যান্সেল আউট হবে, তাহলে 1/2 cos স্কয়ার a, এই 2 টা যখন মাল্টিপ্লাই হবে 3/2 sin স্কয়ার a তৈরি হয়ে যাবে। তাহলে এখন এটা অ্যাড করলে 3/2 cos স্কয়ার a হবে প্লাস 3/2 sin স্কয়ার a হবে। 3/2 যদি কমন নিয়ে নাও তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a দ্যাট ইজ 1, তাহলে 3/2 কিন্তু তোমার অ্যান্সার, বা এটাই হচ্ছে তোমাকে প্রুফ করতে বলেছি। দেখো আরামসে আশা করি বুঝতে পেরেছো, এবার ধাতস্থ হয়ে গেছে। এবার আমি চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 4 এ। কোয়েশ্চেন নাম্বার 4 টা ভালো করে বোঝার চেষ্টা করবে আমি কি বলতে চাইছি। দেখো এই টাইপের কোয়েশ্চেনটা আমি ও হচ্ছে ওই এসে ভেরি শর্ট করানোর সময় বলেছিলাম, ভেরি শর্টের মানে বেলায় এটা প্রয়োজন হয় আর কি, যাই হোক সেটা না করলেও অসুবিধা নেই। আমাকে কি কি আছে আগে দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এর আন্ডারে। ওই কোয়েশ্চেন নাম্বার 4 টা আমি আগে তোমাকে বলি। আমাকে একটা প্রুফ করতে দিয়েছে, কি বলতো বাবা, প্রুফটা হচ্ছে এরকম দিয়েছে tan 70 ডিগ্রি is equal to tan 50 ডিগ্রি টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এরকম একটা প্রুফ দিয়েছে। এবার এখানে ভালো করে বোঝো তিনটে অ্যাঙ্গেল আছে, একটা 70 বা 70, একটা 50, একটা 20। তাহলে এই তিনটে তুমি দেখবে যে কোনো দুটোর বিয়োগফল আরেকটা হচ্ছে, বা যে কোনো দুটোর যোগফল আরেকটা হবে। তাহলে আমি কোশ্চেনের অ্যান্সার চিনব কি করে? প্রথমে কোশ্চেনটাকে দেখবো ভালো করে, দেখে নিয়ে দেখবো যে অ্যাঙ্গেল বা কোণগুলো আছে সেই কোণের মধ্যে দেখো বা অ্যাঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছি যে যে কোনো দুটো অ্যাঙ্গেলের বা কোণের যোগফল বা যে কোনো দুটো অ্যাঙ্গেলের যোগফল যে কোনো দুটো অ্যাঙ্গেলের যোগফল অপরেরটার সাথে সমান হচ্ছে। এবার হুম
তাহলে দেখো কোশ্চেনটা ভালো করে তাহলে আবারও দেখছি। আমি কি বললাম, যে কোনো দুটো অ্যাঙ্গেলের দেখো যোগ করলে থার্ড অ্যাঙ্গেলটা পাচ্ছি। তাহলে যে কোনো দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে যেহেতু থার্ড অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই টাইপের কোশ্চেনে তাহলে আমরা বুঝতে পারছি 50 আর 20 বা 50 আর 20 অ্যাড করলাম, করে আমি থার্ড অ্যাঙ্গেলটা পেলাম, বা হচ্ছে তোমার থার্ড অ্যাঙ্গেলটা এটা পেয়েছি। এবার দেখো আমার যেহেতু ট্যান দিয়ে প্রুফ আছে, তাহলে আমি দুদিকে ট্যান লাগিয়ে নিচ্ছি। তাহলে tan 50 প্লাস 20 ইকুয়াল টু tan 70। বলো কোশ্চেনটা সম্পর্কে আইডিয়া পেয়েছো কিভাবে বুঝছি? হ্যাঁ, এই অঙ্কগুলো এইরকম ভাবেই আমাকে কিন্তু একটু করতে হবে। তাহলে আমি কিভাবে চিনবো আমি আবারও বলছি। প্রথমত ফার্স্ট অফ অল আমরা দেখব যে কোনো দুটো অ্যাঙ্গেল আমি মানে কোশ্চেনের মধ্যে দুটো অ্যাঙ্গেলই আছে, যে কোনো দুটো অ্যাঙ্গেলের যোগ করলে বা যে কোনো দুটো কোণের যদি যোগ করো, তাহলে অবশ্যই তুমি তৃতীয় কোণটা কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখো দুদিকে ট্যান লাগিয়ে দিয়েছি। কেন দুদিকে ট্যান দিয়েছি? কারণ ট্যান আমাকে কিন্তু কোশ্চেনে আছে, যে ট্যানটা আছে তাই দুদিকে আমি ট্যান দিয়ে দিয়েছি। এবার যদি এটাকে আমি ফর্মুলায় ফেলি, ভালো করে বুঝবে। এবার যদি আমি ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ইউজ করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। তাহলে আমি বলতে পারবো ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এটা তোমার কাছে হলো। তাহলে এটা যদি হয়, তাহলে তুমি দেখতে পাবে tan 70 ডিগ্রি হয়েছে। এবার আমি জাস্ট কি করছি বলতো, ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ করছি। কি পাচ্ছি দেখো, tan 50 প্লাস tan 20, আর এটা যখন কোনাকুনি গুণ করব tan 70 মাইনাস tan 50, সরি tan 70, আর এটা আছে tan 50 tan 20 আর tan 70। এই পর্যন্ত আমি করে নিলাম, কোনো অসুবিধা এই পর্যন্ত আমার হলো না বা হবে না। কিন্তু দেখো বাবা একটু খেয়াল করো, যে যেটা প্রুফ করতে দিয়েছে তার মধ্যে কিন্তু কোনো রকম প্রুফটা আমার কাছে এলো না। তাহলে আমি করব কি করে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমি এটা tan 70 যদি লিখি মাইনাস tan, ভালো করে বুঝবে কিন্তু 50, এটা 20, এটা 70। তাহলে আমি দেখো আমি এখানে বলতেই পারবো 50 তো আমি রাখছি, আর এই 70টাকে বলতে পারবো 1 ইন্টু 90 মাইনাস 70। কারণ কি 20 আছে, তাহলে 90 থেকে 70 বাদ দিলে এটা হচ্ছে। তাহলে আমি এখন tan 70 ডিগ্রি বলছি, ভালো করে মন দিয়ে বোঝো। তাহলে এটা তোমার কাছে tan 70 হলো, মাইনাস tan 50 ডিগ্রি তুমি পেয়েছো। আর 1 ইন্টু 90 থাকার জন্য ট্যানটা কি হয়ে গেছে বাবা, কট হয়ে যাবে, cot 70। আর এই যে tan 70 পেয়েছো, এটা মানে 1 বাই cot 70। তাহলে cot 70 cot 70 ক্যান্সেল আউট হয়েছে। এবার এই tan 50 কে যদি লেফট হ্যান্ড সাইডে তুমি নিয়ে চলে এসো, তাহলে অলরেডি tan 50 ছিল, আরো একটা tan 50 তুমি এনেছো, তাহলে 2 tan 50 হয়েছে। আর প্লাস tan 20 তো তোমার কাছে আছেই, এটা ইকুয়াল টু tan 70 ডিগ্রি তোমার হয়েছে। দেখো তো বাবা, এটা আমার কাছে কিন্তু দেখো প্রুফড হয়ে গেছে। ক্লিয়ার? দেখো এটাই কিন্তু আমাকে প্রুফটা দিয়েছিল। আশা করি কোনো অসুবিধা এখানে হওয়ার কথা নয়। ওকে, এর তারপরে আসি, তারপরের গুলো একদম ইজি। উপরের যে চারটে করলাম তার থেকেও সহজ। কেন বলছি দেখো, আমি একদম 2 এর আন্ডারে বলছি। ধরো কোশ্চেন নাম্বার 2, 2 এর আন্ডারে 1 আছে, তো cos a আর দেন আছে sin b মাইনাস c আছে। ভালো করে বুঝবে, এটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা আগে লিখে নিই। cos b আছে আর আছে sin c মাইনাস এ, সাইন সি মাইনাস এ আছে। আর কি দেওয়া আছে, প্লাস কস সি, আর আছে এটা সাইন এ মাইনাস বি, এটা আছে। এই হচ্ছে আমার কাছে কোয়েশ্চেন। এবার এটা আমাকে কি বলেছে, এটার ভ্যালু একটা ফাইন্ড করতে হবে। ভালো করে বসো,
cos এ আমি লিখে নিলাম sin b মাইনাস sin c এর ফর্মুলা কি, তাহলে আমি এখানে sin b cos c মাইনাস cos b sin c ফর্মুলা ইউজ করেছি। সেম ভাবে cos b তোমার আছে আর sin c মাইনাস এর ফর্মুলা ইউজ করছি, তাহলে sin c cos a মাইনাস cos c sin a, তাহলে এটাও ফর্মুলা ইউজ করলাম। সেম ভাবে তার পরেরটা ফর্মুলা ইউজ করছি কি, cos c আর sin a মাইনাস b এর ফর্মুলা কি, sin a cos b মাইনাস n হবে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে আমি দেখো একটা ফর্মুলা কিন্তু এখানে পেয়েছি এবং যে ফর্মুলা আমরা জানি সেটাই কিন্তু ইউজ করেছি। সেম ভাবে আমি যদি এবার এটা যদি মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে cos a হচ্ছে আর কি হচ্ছে sin b হচ্ছে আর কি হচ্ছে cos c হচ্ছে। পরেরটার ক্ষেত্রে মাইনাস cos a হলো cos b হলো sin c হলো। এখানে ভালো করে বুঝবে, একটু অর্ডারটা মেনটেন করো, cos a হলো cos b হলো sin c হলো। তারপরের টার্ম কি হবে বাবা, তারপরের টার্ম sin a হলো cos b হলো cos c হলো। এবার এটার সাথে মাল্টিপ্লাই করছো প্লাস sin a cos b cos c হয়েছে, তারপর এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি মাইনাস cos a sin b cos c হয়েছে। এবার ভালো করে বোঝো, এবার তুমি দেখো বলতে পারবে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল আউট, এটার সাথে এটা ক্যান্সেল আউট, আলটিমেটলি যোগ বিয়োগে কাটলে বলেছিলাম শূন্য হবে, তাহলে এখানে শূন্য, আর গুণ ভাগে কাটলে 1 হবে। তাহলে দেখো আমি কিন্তু পেয়ে গেছি, এটা অ্যান্সার এটা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো একদম সহজ ছিল। তারপরের সামটা আবারও যাই, কি আছে ভালো করে কোয়েশ্চেনটা বোঝো। কোয়েশ্চেন নাম্বার 2 আমার কাছে আছে 1 প্লাস sin a minus b divided by cos a cos b এরকম আছে, প্লাস sin b minus c divided by cos b cos c আছে, প্লাস sin c minus a divided by cos c cos a আছে। চলো দেখো 1 প্লাস, প্রথমত উপরেরটা আমি ফর্মুলায় ফেলে দিলাম, কি ফর্মুলা বাবা, sin a cos b মাইনাস cos a sin, এটা রইল, ডিভাইডেড বাই cos a cos b আমার কাছে আছে, প্লাস উপরে sin b মাইনাস c এর ফর্মুলা sin b cos c মাইনাস cos b sin c ডিভাইডেড বাই cos b cos c হয়ে গেল, প্লাস তারপরের ফর্মুলা sin c cos a মাইনাস cos c sin a হলো, ডিভাইডেড বাই cos c cos। এই পর্যন্ত কোনো অসুবিধা আমার থাকার কথা নয়। 1 প্লাস, ধরো সাপোজ এবার এটার নিচে এটা নিয়ে গেলাম, নিয়ে গেলে দেখো cos b ক্যান্সেল আউট, sin a বাই cos a মানে tan a হলো। এবার এটার নিচে যখন এটা নিয়ে যাব cos a ক্যান্সেল আউট, sin b বাই cos b মানে tan b হবে, প্লাস এটার নিচে যখন এটা নিয়ে যাব তাহলে এটা tan b হবে, এটার নিচে যখন এটা নিয়ে যাব তাহলে মাইনাস tan c হবে, এটার নিচে যখন এটা নিয়ে যাব প্লাস tan c হবে, এটার নিচে যখন আবারও এটা নিয়ে যাব তাহলে তুমি বলতে পারবে মাইনাস tan a হবে। তাহলে এখন tan a ক্যান্সেল আউট, tan b ক্যান্সেল আউট, tan c ক্যান্সেল আউট, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু 1 অ্যান্সার পাচ্ছ। তারপর দ্যাট ইজ তোমার কাছে অ্যান্সার।
ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ওকে, এবার দেখো ভালো করে বুঝবে। তারপরে যে সামটা আছে কোয়েশ্চেন নাম্বার 3, এটাও ডাইরেক্ট তুমি ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। কেন বলছি তো দেখো, আমি আগে বলি তোমায়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3টা আগে কি আছে দেখো, tan π/4 প্লাস থিটা, আর একটা আছে tan 3π/4 প্লাস থিটা, এটা আছে। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা কি হবে? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা দেওয়া আছে। কিন্তু তাহলে এটাও ফর্মুলা ফেলবো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ভালো করে বোঝো, এটার ভ্যালু তুমি 1 বসিয়ে দিতে পারছো, প্লাস tan থিটা, নিচে 1 আর tan π/4 মানে এটাও 1, তাহলে মাইনাস tan থিটা ইন্টু tan 3 ইন্টু π/4, দ্যাট ইজ tan, অ্যাকচুয়ালি 3 ইন্টু পাই এর ভ্যালু বসালে 135 আসবে, এই ভ্যালুটা তুমি আগে থেকে বার করে নাও রাফে। তাহলে এটা তুমি বলতে পারবে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে মাইনাস হবে, ট্যানটা হয়ে যাবে কট, কট কট 45 ডিগ্রি হবে। কট 45 ডিগ্রির ভ্যালু আবার 1, তাহলে -1 পাবে। তাহলে এখানে -1 প্লাস ট্যান থিটা হবে ডিভাইডেড বাই এখানে 1, এটার ভ্যালু -1, তাহলে প্লাস হয়ে যাবে ট্যান থিটা হবে। এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। উপর থেকে যদি তুমি মাইনাস কমন নাও, তাহলে 1 মাইনাস ট্যান থিটা, অ্যান্ড নিচেও তুমি পাবে 1 মাইনাস ট্যান থিটা। দ্যাট ইজ ক্যান্সেল আউট হলে তুমি বলতে পারবে -1 অ্যান্সার। তাহলে -1 কিন্তু তাহলে তোমার কাছে অ্যান্সার হয়ে গেল। তাহলে দ্যাট ইজ তুমি এটা বলতে পারবে যে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলো, এনি ডাউট? ওকে, এবার দেখো ভালো করে বুঝবে। আমি তার পরেরটাই যদি যাই, তারপরেরটা এক্ষুনি কিন্তু তোমায় আমি কিন্তু বলেছি। কেন বলছি তো, আমি আগে লিখি। দেখো, আমি আগে এখানটায় কোয়েশ্চেনটা লিখে নিই। কোয়েশ্চেন নাম্বার 4 আছে, এটা বি প্লাস সি আছে, আর সাইন তারপরে নেক্সট আছে বি মাইনাস সি, এবং তারপরে দেখো এটা আছে সাইন সি প্লাস এ, আর তারপরে তোমার কাছে আছে হচ্ছে সাইন সি মাইনাস এ, এটা আছে। এন্ড দেন তারপরে কি আছে, প্লাস সাইন এ প্লাস বি আছে, আর তার সাথে সাইন এ মাইনাস বি আছে। ভালো করে বুঝি আমরা। প্রথমত এটা তো এমনি নর্মাল তুমি ফর্মুলা ফেলে করতে পারো, কিন্তু আমি একটু আগে একটা ফর্মুলা লিখেছি। সেই ফর্মুলাটা কি বাবা? সেই ফর্মুলাটা হলো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়। এক্ষুনি লিখেছি, খাতা উল্টে তুমি দেখে নিতে পারো। তাহলে এটা আমি বলতে পারবো তখন সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি হবে। সেম ভাবে পরেরটাও লিখতে পারবো, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ হবে। তারপরেরটাও তুমি লিখতে পারো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হবে। এখন তুমি যদি ক্যান্সেল আউট করো, তাহলে আশ্চর্যজনক ভাবে দেখবে সবই কেটে গিয়ে জিরো অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো কত সহজ এবং একটা ছোট্ট সাম, এবং খুব সহজ এবং ট্রিকি একটা সাম আমরা কিন্তু করে নিলাম। তাহলে সেম ভাবে আমরা যদি আর একটুখানি এগোই, তাহলে দেখতে পাবো তার পরেরটা আছে। তার পরেরটা দেখো, আমাকে বাংলায় যদি কোশ্চেনটা পড়ি, তাহলে আমাকে বিস্তৃতি নির্ণয় করতে বলেছে, বা আমাকে এক্সপ্যান্ড করতে বলেছে। তার মানে কি, আমার যে টার্মটা আছে না, সেই টার্মটাকে একটু বড় করতে বলেছে। তাহলে একটু বড় বলতে মানে কি, একটু বড় বলতে ধরো আমি তোমাকে একটু ডিটেলসে বলি। ধরো কোশ্চেন আছে কি, কোশ্চেন আছে হচ্ছে, ধরো আমি বলছি ভালো করে বুঝবে। আমার কাছে আছে সাইন, বলেছে এ মাইনাস বি প্লাস সি, এটাকে বড় করতে। সাইন এ মাইনাস বি প্লাস সি মানে কি বলছো?
2 এর আন্ডারে নয়, এটা নাম্বার 3 এর আন্ডারের সাম, 3 এর আন্ডারের 1, এটা হচ্ছে a মাইনাস বি প্লাস সি। আমি যদি tan এর যে ফর্মুলাটা করেছিলাম সেই ফর্মুলার প্রুফটা যদি একটু মনে থাকে তাহলেই বুঝতে পারবো। আমি বলেছিলাম যখন এরকম হবে তুমি কি করবে বাবা, এইটাকে পুরোটাকে ভাবো আর তার পরেরটাকে বি ভাববে। তাহলে আমি এ মাইনাস বিটাকে পুরোটাকে ভাবছি, তার পরেরটা আমি বি ভেবে নেবো। তাহলে এখন তোমার কাছে এটা এটা বি, তাহলে সাইন a প্লাস বি এর ফর্মুলা ইউজ করে দাও। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ কস এ সাইন বি। তাহলে দেখো পেয়ে গেলাম। এবার তুমি বলো এইটাকে আবারও ফর্মুলা ফেলতে পারি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা মানে কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তৈরি হয়ে গেল। আর বাইরে কিন্তু কস সি তোমার হাতে আছে, প্লাস কস এ মাইনাস বি এর ফর্মুলা পুট করে দাও, কস এ কস বি হলো প্লাস সাইন এ সাইন বি, তাহলে তোমার কাছে তৈরি হলো। এটা আবার কস এ মাইনাস বি এর ফর্মুলা। এবার বাইরে কিন্তু সাইন সি আছে, তাহলে তুমি এবার মাল্টিপ্লাই করো, কস সি মাল্টিপ্লাই করো। তাহলে কস সি মাল্টিপ্লাই করলে সাইন এ কস বি কস সি, তারপর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, কস এ সাইন বি কস সি হয়ে গেল। প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, কস এ কস এ কস বি সাইন সি হয়ে গেল। প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই সাইন এ সাইন বি সাইন সি তুমি বলে দিতে পারবে। তাহলে এখন তুমি দেখো যে টার্মটা এলো কিছু কাটছে না, তার মানে এটাই তোমার কাছে অ্যান্সার। এবার সেম রেসপেক্টে তার পরেরটা আমি তোমাকে আগে বলি, তার পরেরটা দেখো আছে tan a প্লাস বি মাইনাস সি। এইটা একটু আগে তোমায় করেছিলাম, সেখানে কি ছিল, সবকটা প্লাস ছিল, তার মানে তুমি এইটাকে তখন এ ভাবো আর এইটাকে বি ভাবো। তাহলে ফর্মুলা ফেললে কি হবে বাবা, tan এ বলতে a প্লাস বি মাইনাস tan সি হবে, ডিভাইডেড বাই 1, এটা মাইনাসের ফর্মুলা তাহলে প্লাস হবে, তাহলে tan a tan b, তাহলে tan a প্লাস বি ইন্টু tan c। তুমি নিচে নিচে লেখো, আমি সাইডে লিখছি। তাহলে এখন tan a প্লাস বি এর ফর্মুলা তুমি কি বলতে পারবে, tan e প্লাস tan b হলো ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b হলো মাইনাস তুমি বলতে পারো এটা tan c হবে, ডিভাইডেড বাই এখানে কি হবে 1 প্লাস tan a প্লাস b এর ফর্মুলা আবার তুমি ইউজ করো, tan e প্লাস tan b হলো ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b তৈরি হলো, আর পাশে কিন্তু tan c তোমার হাতে আছে। এবার দেখো আবারও সেই আগের ফর্মুলার মতো এটাকে তুমি এলসিএম করো, এলসিএম করলে উপরে হলো tan e প্লাস tan b, আর এই মাইনাসটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে, মাইনাস tan c হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস tan a tan b and tan c। এবার নিচে কি হবে, নিচেও এলসিএম হবে, এই এলসিএম কেটে যাবে, তাহলে এটা যদি এখানে হয় তাহলে 1 মাইনাস tan a tan b তৈরি হলো, আর এই tan c টা এখানে মাল্টিপ্লাই করলে প্লাস tan a tan c প্লাস tan b tan c। দেখো এই অবধি স্টপ, তার মানে আলটিমেটলি একটা ফর্মুলাই তোমার কাছে রেডি হলো। এটাই আমাকে এক্সপ্লেন করতে হবে বা এটাই এক্সপ্লেন করতে হবে পরপর স্টেপ বাই স্টেপ। আশা করি বুঝেছো, কোনো রকম ডাউট আশা করি নেই আপাতত, ক্লিয়ার? ওকে, একদম 4 মার্কসে আসি। দেখো 4 মার্কসের সামটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। কেন বলছি, কারণ 4 থেকে একটুখানি কোশ্চেনটা অন্য ধাঁচে চলে যাচ্ছে। একদম 4 মার্কস বলছি, নাম্বার 4 অ্যাকচুয়ালি আমি কথা বলছি। তোমাকে একটা গিভেন ভ্যালু দেওয়া আছে, আমি আগে কোশ্চেনটা বুঝিয়ে নিই। গিভেন দেওয়া আছে যে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা এটা +1 ইজ ইকুয়াল টু 0 আছে। এটা আমার কাছে গিভেন একটা কন্ডিশন বলছে। তাহলে যদি এটা হয় তাহলে তোমাকে দেখাতে হবে
যে সাইন আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু 0 হবে, এটা তোমাকে দেখাতে হবে। আর একটা দেখাতে কি হবে, আর একটা দেখাতে হবে 1 প্লাস কড আলফা আর ট্যান বিটা এটা 0 হবে, এটাও দেখাতে হবে। তাহলে এই একটা কন্ডিশন দেখাতে হবে, এই একটা কন্ডিশন দেখাতে হবে। তাহলে এই হচ্ছে আমার কোয়েশ্চেন টোটাল। তাহলে এটা যদি একটা কোয়েশ্চেন হয় তাহলে সেটাই আমরা প্রুভ করার চেষ্টা করব বা সেটাই করার চেষ্টা করব। ফার্স্টে কি গিভেন আছে সেটা দেখে নাও। ফার্স্ট আমি এই যে দুটো টার্ম আছে এই দুটো থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, নিলে কি হবে cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা আর সাইন বিটা তৈরি হবে, এটা তৈরি হলো। আর এই ওয়ানটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এটা -1 হবে। তাহলে এই মাইনাস ক্যান্সেল আউট। তাহলে এই যে টার্মটা এটা তাহলে ফর্মুলা ওয়াইজ বলেই দিতে পারবো যে এটা cos আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু 1 হলো। তাহলে এটা বার করে রেখে দিলাম। আমাকে কি বার করতে হবে বাবা, প্রুভ করতে হবে সাইন আলফা প্লাস বিটা। তাহলে নাও আমি বলতে পারবো যে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা এটা মানেই তুমি বলতে পারবে যে এটা 1 হচ্ছে। তাহলে আমি এখন বলতে পারবো cos স্কোয়ার আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে সেম ভাবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, তাহলে এটা যদি বার করতে চাই তাহলে 1 মাইনাস এই cos স্কোয়ারটা ডান দিকে যাবে, cos আলফা প্লাস বিটার ভ্যালু আবার কত পাবো 1, তাহলে এটা ডান দিকে গেলে 1 এর হোল স্কোয়ার মানে 1 দ্যাট ইজ 0। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা যদি 0 হয় তাহলে তুমি এখান থেকেই বলতে পারবে সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু তোমার একটা প্রুফ রেডি হয়ে গেল। তাহলে এটা একটা প্রুফ। এই পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? ওকে, তারপরের কেসটা আসি। তাহলে এবার লেখো এগেইন, মানে আবার আমি করছি। তাহলে আবার কি কি আছে, 1 প্লাস কড আলফা অ্যান্ড ট্যান বিটা আছে। তাহলে আমি এটাকে সাইন কসে ফার্স্ট অফ অল ভাঙি। 1 প্লাস, তাহলে এটা ভাঙলে কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা হবে, cos আলফা ডিভাইডেড বাই সাইন আলফা যেহেতু কট আছে। আর ট্যান বিটাকে যদি ভাঙি সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা তৈরি হবে। এবার ধরো আমি এলসিএম করছি, কি সাইন আলফা কস বিটাটাকে এলসিএম করছি বা লসাগু করছি। তাহলে এখানে তৈরি হবে কি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা তোমার কাছে তৈরি হয়ে গেল। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটার ফর্মুলা কি, সাইন আলফা প্লাস বিটা তৈরি হওয়া ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা তৈরি হলো। আর এইটার ভ্যালু তুমি কি জানো বাবা, সাইন আলফা প্লাস বিটা মানে 0 জানো। তাহলে 0 যদি জানো 0 বাই এটা মানে দ্যাট ইজ 0। দেখো আমার কিন্তু প্রুভ হয়ে আরো এক্সট্রা রেডি হয়ে গেল, ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 4 কিন্তু আমরা শেষ করে ফেলেছি।